সবকিছু হয়ে যায়, যার কারণে ফাতেমা গেছিলেন কাজের লোকের জন্য। গিয়ে দেখলেন আয়েশা বাসায় আছে, আল্লাহর নবী নেই। তো আয়েশাকে বললেন, আম্মা কাজের লোকের জন্য এসেছিলাম। ঠিক আছে, আল্লাহর নবী আসলে বলবো। আল্লাহর নবী আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা কাজের লোকের জন্য এসেছিলেন। শোনার সাথে সাথে মেয়ের বাসায় চলে গেলেন। মেয়ে যেই ঘরে আছে সেই ঘরে খাটে গিয়ে বসলেন। জামাই এবং মেয়ে এক খাটে আছেন। আমাদের দেশে এরকম গতিতে শ্বশুর সাধারণত বাপ সাধারণত যাবে না। আল্লাহ রাসূল বসলে আমাদের পা তার গায়ের সাথে লাগলো, আমরা সেটা আঁচ করলাম। আমরা উঠে বসতে যাচ্ছিলাম, তিনি বললেন তোমরা শুয়ে থাকো। ফাতেমা তোমার জন্য একটা কাজ, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো ঘুমানোর সময়। অবাক কথা, কাজের জন্য উনি কাজের লোকের জন্য গেছেন, আর কাজের লোক এটা তাসবিহ কি কাজের লোক? তাসবিহ কাজের লোক নয়। তোমাকে আমি তাসবিহ করতে দিচ্ছি, এটা করো, কাজের লোক হবে ইনশাআল্লাহ। তো জিকির থাকে তাহলে আপনার ইহকালে সুবিধা, পরকালেও সুবিধা। তো যারা মসজিদে বসে জিকির আজকার করে তাদের পাপ মিটে যাবে। পায়ে হেঁটে যারা মসজিদে যায় তাদের পাপ মিটে যাবে। ঠান্ডার সময় ভালো করে অজু করে যে তাদের পাপ মিটে যাবে। এইটুকু বলার পরে তিনি বলছেন, ফামান ফালা যালিকা হাসাবে খায়রিন ওয়া মাতাবে খায়রিন। এমন তিনটা কেউ যদি কাজ করে তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, দুটাই তার সমান। ওয়া কানা মিন খাতিতে কামিন ওয়ালাদাতু উম্মুহু। আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এখানে চাওয়া কিছু ছিল না। এক নম্বরে ছিল জিকির, দুই নম্বরে ছিল পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তিন নম্বরে ছিল সুন্দর করে ওযু করা। তাতে হয়ে গেল তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। তাতে হয়ে গেল সে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। পরে আল্লাহ বললেন, মুহাম্মদ ইয়া সাল্লাইতা ফাকুল, যখন তুমি সালাত আদায় করবে সালাতে তুমি এই দোয়াটি পড়িও। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, তোমার কাছে আমি ভালো কাজ করা চাচ্ছি, মন্দ কাজ ছেড়ে দেওয়া চাচ্ছি, আর ফকির মিসকিনকে ভালোবাসা চাচ্ছি। ওয়ান তাগফিরালি ওয়া তারহামনি, আর আমাকে ক্ষমা করে দাও এইটা চাচ্ছি, আর তুমি আমার প্রতি দয়া করো এইটা চাচ্ছি। আপনি সিজদায় বলতে পারেন, সালামের বৈঠকে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন ওয়ান তাগফিরালি ওয়া তারহামনি। এই দোয়া আপনি বলেন আপনার সালাতে, এটা আল্লাহ বলছেন আমাদের নবীকে। ওই যে আরাদটা এইটুকু বলা যায় পরের অংশ, ওই যে আরাদটা ফিতনাতান বিইবাদিকা ফাকবিজনি ইলাইকা কাবলা মাফতুনিন। আর যদি জাতিকে বিপদে ফেলতে চাও, পরীক্ষা করতে চাও, তাহলে আমাকে তাদের মধ্যে রাখিও না, উঠিয়ে নিও। আমি পরীক্ষা দিতে প্রস্তুত নই। আমি বিপদে পড়ে তোমাকে কতটুকু ডাকতে পারবো, আমি এরকম বিপদে পড়তে রাজি নই। তুমি যদি জাতিকে পরীক্ষা করতে চাও তাহলে আমাকে তাদের মাঝে রাখিও না, আমাকে আগে উঠিয়ে নাও। এই কথা আল্লাহর নবীকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা যে আপনি এভাবে বলেন। এরপরে বলেন অদ্দারাজাত, মান বেড়ে যায়। কিভাবে মান বেড়ে যায়? এক, মান বেড়ে যায়। কিভাবে মান বেড়ে যায়? এফসাউ সালাম, সালাম দিলে মান বেড়ে যায়। লজ্জা লাগে, কেমনে সালাম দিই? আমি তো ছোট, তিনি তো বড়। আর তিনিও ভাবছেন আমি কেমনে সালাম দিই, ও তো একটা ছোট ছেলে বা সাধারণ মানুষ, কৃষক। মিশরে একটা জিনিস আছে, সবাই সবাইকে সালাম দেয়, সবাই সিগারেট খায়, সবাই দাড়ি চাচ্ছে। ওরা এখনো বুঝতে পারেনি যে যারা মন্ত্রী তারা পরে সালাম দিবে, রিক্সাওয়ালা আগে দিবে, এটা ওরা এখনো বুঝেনি।
ওরা হাদিসে যেভাবে এসেছে সেটাকে বুঝেছে, বাকিগুলো কেন বুঝে না আল্লাহ ভালো জানে। সালাম দিলে মান বেড়ে যায়। 2, এটা উত্তম, অসহায় দুস্থ গরিব মানুষকে খাদ্য দিলে মান বেড়ে যায়। 3, অসলাত বিল্লাইল নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে অর্থাৎ তাহাজ্জুদ পড়লে মান বেড়ে যায়। 3টা কাজ, যার জন্য বহু বক্তব্যে বলা আছে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার পিতার যে স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, অসহায় মানুষকে খেতে দেওয়া, সেই কাজে আপনাকে ফিরে যেতে হবে। ঢাকা শহরে বসবাস করেন, 150 চাউল রান্না করেছেন, মেহমান আসলে স্বামী বউ বলা বলি করে, কি করবে চানাচের বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এখন যদি খাবার দাও তাহলে আবার রান্না করা লাগবে। আব্দুল্লাহর বক্তব্য শুনেন। আপনাকে আল্লাহ রুজি দিয়েছেন আপনার আর স্ত্রীর, আপনার হাত দিয়ে। একটা ছেলে হলো তো 3 জনের দিলেন, আর একটা ছেলে হলো তো 4 জনের দিলেন, মেহমান আসলো তো 5 জনের দিলেন। যত মেহমান সবার খাদ্য কার হাত দিয়ে? আপনাকে দিলেন, আপনার হাত দিয়ে, যে আপনি মেহমানকে খাওয়ান। যার জন্য বলে রেখেছি, মাকে বলে দিবেন, পিতাকে বলে দিবেন, বোন আসলে আমার বাসায় খাবে, ভাগনা ভাগ্নি আমার বাসায় খাবে, আমার পিতার বন্ধু বান্ধব আসলে আমার বাসায় খাবে, আমার মায়ের আত্মীয় স্বজন আসলে আমার বাসায় খাবে। মেহমানকে খেতে দিতে শিখেন, বরকত হবে, এই কথা বলা লাগবে না কাউকে। মান বাড়বে, অর্থগতভাবে মান বাড়বে, সম্মানগতভাবে মান বাড়বে। যত মনটা সংকীর্ণ হবে তত আপনি পিছিয়ে উঠবেন, সব দিক দিয়ে পিছিয়ে উঠবেন। মনটা ছোট হতে একবারে ছোট হয়ে যাবে। মানুষকে খেতে দিতে শিখতে হবে, জরুরি। বহুদিন বলা আছে, যে ঘরে আপনার স্ত্রী থাকে সেই ঘরে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, তরকারি আছে ফ্রিজে, বের করে একটু গরম করলেই হয়, মেহমানকে খেতে দেওয়া যায়। আপনি রাত 10টায় মেহমান নিয়ে গেছেন, আপনার স্ত্রীকে বলছেন খালেদা উঠো একটু তরকারি গরম করো, মেহমানকে খেতে দিতে হবে। বউ নাক ছিটকে নিতে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো, হিসাব পাও না, কে এগুলো করবে? বলা আছে, এই কণ্ঠ আপনার মা শুনেছে, বয়স তার 80 বছর। তাড়াহুড়া করে বিছান থেকে উঠে এসে আপনার বেটা থাক বৌমাকে উঠায়, আমি গরম করে দিচ্ছি। উনি যখন মেহমানকে খাওয়াতেন তখন ঢেঁকিতে ধান ভেঙে চাউল রেডি করতেন, চাঁপাইনবাবগঞ্জে ঝাঁটা আটা তৈরি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করতেন। আপনারা ছিলেন 12 ভাই বোন, 2 জন ছিল কিষান কামলা, 14 জন। আপনার বাপ রাতে 2 জন মেহমান ধরে নিয়ে এসছে ফকির, এবার হলো 16 জন মানুষের খাওয়া রেডি করে আপনার মা। এইভাবে তার জন্য সহজ হয়। তারপরে আপনারা 12 ভাই বোন, একটার পর একটা আছে, কান্নাকাটির মাঝে, হইজয়ের মাঝে, তাকে দুধ দেওয়ার মাঝে, তারপরেও কোনো সমস্যা হয়নি। আর আপনার কিছুই নাই, তবুও খালি সমস্যা। এখান ছেলে কানার কচড়া, তাও নিয়ে এই সেই কত কিছু হয় না। ফিরে যেতে হবে বাপের স্বভাবে, ফিরে যেতে হবে মায়ের স্বভাবে। 3টি কারণে মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সালাসাতুন কুল্লুহুম আলা জামিনিল্লাহি আল্লাহে জামিন। 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। 1, মান খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে যুদ্ধের জন্য বের হয়েছে তার জিম্মেদার আল্লাহ। এত ফাহু ফাইদ খেলাহুল জান্নাহ, যদি তার মরণ দিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাতে দেবে, এ ব্যাপারে তিনি জিম্মেদার। ওয়াইন রাদ্দাহু, আর তাকে যদি আল্লাহ ফেরত দেয়, যুদ্ধ করে বাড়ি ফিরে আসে, তাহলে